হ্যালো গাইস, চলে আসছে আবার একটা গেমপ্লে ভিডিও নিয়ে। তো তোমাদের ভাই গত গেমপ্লেতে বলছে যে আমার প্রমিস করছিল যে নেক্সট গেমপ্লে চিকেন ডিনার অনলি গেমপ্লে আনবে। তো এই গেমপ্লেতে তোমাদের ভাই চিকেনও পাই, উইথ একটা মোটামুটি একটা কিলো পাই। তো নামার সময় তো দেখো তো ভাই কয়টা স্কোয়াড নামবে তোমরাই বলো। তো দেখলা তো কয়টা স্কোয়াড নামছে, তো মোটামুটি ভালো এনিমি নামছে। আর তো এখানে প্রথমে গান দরকার, আর ফুট স্টেপ পাচ্ছিলাম যে পাশে ওয়ার হাউসে এনিমি আসছে। তো এখানে এসে পাই যে এই গেম আর যে এনিমিটা নামছে, তো ওখানটায় আমার পুশ দেওয়া যায়। তো দেখো, তো এবারটা তো একদম ডাইরেক্ট আমার পুশ দেওয়া দিচ্ছে। তো এরা তোমাদের ভাই মায়েরা দিচ্ছে। আর বুঝলাম ওখানে মারার পর যে ওইও খেলতেছে জলহাসি স্কোয়াড। তো এখানে দুইজন চলে আসে, তো এই দুইটারেই নক করে দিই, নক করে ফেলা রাখছি। তো একটারে ফিনিশ করার চেষ্টা করি। তো দেখো, একটা তো ফিনিশ করে দিচ্ছে, একটা নক করে ফেলা আসছে। কারণ ভাই যেন টিমমেট চলে আসে আমাকে মারার জন্য। তো এখানে একদম এখানে হোল্ড করার যেন কিলগুলো পাওয়া যায়। তো দেখো একটা সুন্দরী এখানে চলে আসে, তো সুন্দরীটারে কেমনে মারি। তো ইন্দোনেশিয়ান সুন্দরীটারে মাইরা দিচ্ছে, মায়েরা একদম ফিনিশই করে দিচ্ছে। কারণ ভাই এই পবজিতে কেউ কারো নয়। আমি যখন জলহস্তি স্কোয়াড খেলতেছি সবাই আমার শত্রু, যে সুন্দরী হোক আর কাইল্লা হোক, সবাই আমার শত্রু। তো আরেকটা আসে, তো এবারটা বুঝতে পারিনি, মানে ইয়ারফোন যারা খেলতেছিল মনে হয়। তো এখানে এসে আমার ফুটেজটা হয়তো পাইনি। তো এখানে সে লুট করতেছিল। তো এবারটার কাছে M416 থাকতো, ওটা এসে মানে লুট করতেছিল, মানে লোভ বেশি। তো তোমাদের ভাই ওরে মারে দিচ্ছে। আর যারা নক করে ফেলা রাখছিল ওরে কিউ দেওয়ার জন্য আসেনি, তো ওরে ফিনিশ করে ফেলে দিচ্ছে। তো সামনে থেকে আসতেছিল ফুট স্টেপ না, সামনে থেকে ফায়ার মার্ক আসতেছিল। আমার ম্যাপে দেখেছি অনেক ফায়ার। তো এখানে চেকটি করে আর কোনো 5 কিংবা 7 অ্যামো পাই কিনা। তো কোনো অ্যামোটাও পাই না। তো সামনে এসে 7 অ্যামো পাই। তো 7 অ্যামো পাইছি, একটা ভেস্টও পাইছি। তো যাই হোক, সামনে থেকে আবার তখন ফায়ার আসছে। তো আমি এখানে কিছুক্ষণ হোল্ড করি। তো হোল্ড করে এই পাশটা আসে, মানে পাশে ওয়ারহাউসে আসছে, পাশে ওয়ারহাউসে আসা, সামনে থেকে ফায়ার আসা। তখন সামনে একটা দেখতো দেখো। তো এখান থেকে আরে ফায়ার নেই না, কারণ ভাই ওরে ড্যামেজ হয়তো হালকা দিতে পারবে, সর্বোচ্চ নক করলেও ও আমার পজিশনটা বুঝে হলে তখন ফাইট নেওয়া আরও বেশি টাফ হবে। তো এখানে এসে পিকটিক করে চেক করি, কিন্তু ভাই কুয়াশা দিছিল, অনেক ঘন কুয়াশা, ওই জন্য কিছু দেখতেছিলাম না ভালো করে। যদিও আমার ব্রাইটনেস একদম অনেক কম, ব্রাইটনেস একদম কমাই দিয়েছি যেন দেখতে পাই। তবুও ভাই কারো দেখতেছিলাম না। কিন্তু ভাই সবাই ক্যাম্প করে বসে আছে, মানে অনেক করে ডিসকোড নাম ছিল। তো এখানে আমি একটা স্কোয়াডে বেশি খাইয়া দিছি, মানে 5টা এনিমিরে খাইয়া দিছি। তো এই পাশে আসতে বুঝলাম সামনে কেউ একজন টিপি নিয়ে আসে। তো দেখো, তো ভাই এখানে এসে দেখি দুইজন টিপি নিয়ে আসে। তো এদের দুইটারে ফিনিশ করে দিই। তো একটা ফিনিশ করি, তো আরেকটার ফিনিশ করে দিই। ফিনিশ করে এদের কাছ থেকে লুট টুট যা লাগে নিয়ে নিই। কিন্তু ভাই এদের মারার সময় আরেকটা ফুটেজটা আমার ইয়ারফোন আসছিল। তো এখানে সব একদম ডাইরেক্ট কাভারে চলে আসাকে হেলথ নাও দেখো। হেলথ নিয়ে একটা এনার্জি মারা দিই, আর আছে একটু এখানে হোল্ড করি, কারণ ভাই আর তখন সামনে থেকে একটা ফায়ার। তো দেখো, বুঝলাম যে মানে একটা এনিমি একটা বটের মারা দিচ্ছে। তো বটের কিলেও তো পাইনি, কিন্তু এনিমিটারে এখানে মারতে পারি না, জর্জ বলে মারতে পারি না। কিন্তু এরা তোমাদের ভাইয়ে মারবে একটু পর, দেখবা কেমন মারে। আর তখনই সামনে থেকে আবার ফায়ার পাই। তো আমি এখানে কিছু হোল্ড করে থাকে, কোনো লাভ হয় না ভাই, মানে ওরে খুঁজে পাই না জর্জ বলে। তো জর্জ বলে খুঁজে পাই না, তো কী হয়েছে ভাই, তোমাদের ভাইয়ের আরও প্ল্যান আছে, মানে তোমাদের ভাইয়ের মাথায় অনেক বুদ্ধি। তো এখানে মারতে পারিনি, কিছু দূর গিয়ে মারবে। তো এখানে আসে হোল্ড করি, কারণ ভাই এনিমিটা অবশ্যই এদিক দিয়ে আসবে। তো দেখো তোমাদের ভাইয়ের প্ল্যানিং কাজে লাগে কিনা। তো জর্জ বলে একটা না ভাই আর দুইটা এনিমি ছিল, মানে যাদের তোমাদের ভাই জর্জ বলে মারতে পারেনি। তো দুইটার মধ্যে একটা মারবে, তো তখনই সামনের দিকে এনিমিটা আসে। তো দেখো, তো ওর বাকিদের হালকা ড্যামেজ দিয়েছে, মানে একটা হেড খাইছে, মানে একদম ওর হেলথ একদম অর্ধেক হয়ে গেছে। তো এখানে ওরে তো মারা পারি না, কিন্তু এখানে একটা বট আসে, তো বটটার এখানে মাইরা দিই। তো বটটা মারতে তখন জোন দেয় ছাইরা। তো যখনই জোনে চলে যাওয়া ভাবতেছিলাম, তখনই ব্যাটা দেখি পিছন দিয়ে ফায়ার দেয়। মানে তোমাদের ভাইয়ের হাতে মারার জন্য একদম পাখা গজাইছিল।
তাই তোমাদের ভাইরা একদম ফায়ার দেওয়া রাখতেছে। আর এখানে তোমাদের ভাই ওরা কেমনে আমার সেটা দেখো। তো ওটা দেখছি আর মায়েরা দিচ্ছে, কিন্তু তোমাদের ভাইরে একদম 1 HP বানায় ফেলছে, যেখানে হেলথটা নেওয়া আগে দরকার। তো এবারটা নক হয়েছে, আর টিমমেট যে কয়ে আছে বুঝিনি। তো বুঝলাম এখানে ও কারো যেন মারছে, মায়েরা এখানে হোল্ড করে আসছে। মানে আমি যখন এদিক থেকে যাই, ও তখন আমার ফায়ার দেওয়া ডাকলো, মানে একটা মারছে, একটা মায়েরা খিদে মেটে নিয়ে আমার তোমাদের ভাইরেও পেটের মধ্যে ঢুকাতে চাইছিল। তো তোমাদের ভাই কিলটা নিয়ে আনিস, তো কিল নিয়ে এ পাশে আসে, মানে ইয়াসনাতে জোন পরে, কিন্তু ইয়াসনাতে ঢোকার সময় দেখি সে ফাইট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে এসে আর কোনো ফায়ার দেখতেছিলাম না, মনে হচ্ছে মানে মানে যে দুই স্কোয়াডের সাথে ফাইট হতেছিল তারা মরে গেছে, কিন্তু সামনে একটা দেখি। তো দেখো আর কেমন মারি। তো প্রথম গ্রেনেডটা ওয়েস্ট হয়ে গেছে, ওখানে যায়নি। তো দেখো দ্বিতীয় গ্রেনেডটা, তো সেকেন্ড গ্রেনেডে নক হয়ে যায়। তো এখান থেকে ফায়ার দেওয়ার নক করার মানে ফিনিশ করার মতো কোনো অ্যাঙ্গেল পাই না। তো দেখো আরও কয়টা গ্রেনেড করে দেয় যে করা ছিল। তো ফিনিশ ওরে এখান থেকে ফিনিশ করার চেষ্টা করি, কেন ভাই ওর হাত থেকে গ্রজা দেখছি এখান থেকে, মানে সিজন 12 গ্রজার স্ক্রিনটা দেখছি, দেখে ভয় লেগে গেছে, কারণ ভাই গ্রজা আছে আর ও উপরে আছে। ওর বিল্ডিংয়ে গিয়ে যদি পুশ দেয় তাহলে আমি মানে একদম ফিনিশ হয়ে যেতে পারি। তো রিস্কটা নিয়ে না, ওরা একদম ফিনিশ করে দিচ্ছি। তো এই পাশে আসে দেখি যে একটা গাড়ির সাউন্ড, তো গাড়িটা দেখিনি, কিন্তু ওই বিল্ডিংয়ে আরেকটা এনিমি আছে। তো এটা থাকে একটা বাংলাদেশি। তো এখানে এসে কিছুক্ষণ হোল্ড করি, তো হোল্ড করার লাভ নাই ভাই, সামনে গিয়ে পুশ দিতে হবে। তাই তোমাদের ভাই এ পাশে আসে আমি একটা স্মোক করে দিই সামনে, যেন ওই বিল্ডিংয়ে পুশ দিতে পারি। তো স্মোক করছি, স্মোক হইতে আমি ভাবতেছি ওদিকে জাম দিলে ঝামেলা হইব। তো এই পাশে এসে সামনে থেকে ফুটেজটা পাইতেছিলাম, সামনে থেকে ফুটেজটা পাই। তো এখানে তোমাদের ভাই যা লাভ দিয়ে তখনই পিছন থেকে একটা মলিককে জন্য কারণে মারছে, বুঝতে পারলাম। তো এখানে সে একদম ফুটেজটা করা পাইতেছিলাম, তো একদম ফুটপিটও পেয়ে গেছি। তো দেখো আর ক্যামেরা মারি। তো এটা একটা বাংলাদেশি ভাই ব্রাদার ছিল, তো মাইরা দিছি, যাই হোক কিছু মনে করো না ভাই, সরি। তো এর কাছ থেকে যা লুট লাগে নিয়ে নিই, আর উপরে যারা নক করে একদম ফিনিশ করে দিয়েছি। ওর ক্রিটটা লুট করতে যায়, কারণ ভাই ওর কাছে গ্রজা আছে। আর যখন তোমার ভাইয়ের হাতে গ্রজা আর M4 থাকে ভাই, মানে স্প্রেদার মধ্যে একটা গান আর ক্লোজ রেঞ্জ চালার মতো গ্রজা তো আছে, তখন ভাই নিজের অনেক পাওয়ারফুল মনে হয়, যে একটি স্কোয়াড আসলে ইজিলি খাইয়ে দেওয়া যাবে, কারণ ভাই গ্রজা আছে, গ্রজার এক পরপর 2-3 জনের ইজিলি নক করে দেওয়া যায়। তো যখন লুট করতেছিলাম গ্রজাটা, তখন পিছন থেকে সামনে থেকে ফায়ার ছিল, কিন্তু জোন দিচ্ছে সাইডে। তো জোন সাইডে তো গাড়ি নিতে এসে এই যে আরও একজন কেউ যেন জোনে যেতেছিল। তো তোমাদের ভাইয়ের হাতে গ্রজা আছে, তো কোনো প্যারা নাই, চিল। এখানে একদম যে গাড়ি নিয়ে যেতেছিল ওরা একদম ডাইরেক্ট পুশ দেয় দিই। তো দেখো তোমাদের ভাই ওদের ওই এনিমিটারে কেমনে মারে, যে গাড়ি নিয়ে এখানে আসছে। তো এরা তো মারা দিচ্ছি, মানে একদম ইজিলি মারা দিয়ে কিলটা তোমাদের ভাই পকেটে ঢুকে নিচ্ছে। তো এর কাছ থেকে পাওয়া যায় 6x। তো এরপরে ভাই 6 একদম মাখনের মতো চলে। তো 6xটা নিয়ে নিচ্ছে ফোরিস ফলাই দিয়া। এখান থেকে লুট টুট যা লাগে নিয়ে একদম জোনে চলে যায়, কারণ ভাই জোন দিছে ছেঁড়া। তো জোনে যাওয়া আগে দরকার, বাকি যে কটা কিল আছে তোমাদের ভাই একদম সে কটা কিল নিয়ে একদম কিনে নেওয়ার চেষ্টা করতেছিল। তো এখানে আসার পর একটা দেখি, তো এর ভাবভঙ্গির দেখে আর মুভমেন্ট দেখে মনে করছি বট। তো তখন কেমন জানি খটকা লাগলো যে এই সময় তো বট থাকে না, এটা মেবি এনিমি হবে, মানে একদম নর্মাল প্লেয়ার নুব টুব হতে পারে। তো দেখো কী ছিল, বট না এনিমি। তো ভাই এটা একটা পিওর এনিমি ছিল, নর্মাল কোয়ালিটির। তো যাই হোক তোমাদের মায়েরা দিছে, ব্যাপার না, চিল। তো এখানে আসে কিছুক্ষণ হোল্ড করতে, সামনে থেকে ফায়ার আসে।
ফায়ার বলতে একজন এনিমি মানে একটা এনিমি আরেকটা এনিমি একদম নক অ্যান্ড ডাইরেক্ট ফিনিশ করে দিচ্ছে। তো বুঝলাম সামনে গিয়া লাভ নাই, কারণ ভাই স্নেক এনিমির কাছ থেকে কোনো দিন তোমাদের ভাই পারেনি, মানে স্নেক পাওয়ার ইজ সো ডেঞ্জারাস ইন পাবজি মোবাইল। তো যাই হোক জোন দিয়েছে ছেড়ে, তো এই পাশে আসি, এই পাশে এসে ওয়াচ টাওয়ারে উঠি, কারণ ভাই এখান থেকে যে দুইটা একটা এনিমি আছে ওরা একদম ভালো করে দেখতে পাওয়া যাবে, তো মায়ের আসবে। তো এখানে আসে কাউরে দেখিনি, বুঝলাম যে ও নিচের দিকে আছে, জোনটা আছে নিচে ওদের শুয়ে টুয়ে আছে হয়তো। তো দেখবা তোমাদের ভাই যে আইকিউ দিয়ে এই কথাটা বলছে, মানে আইডিয়া কথাটা একটু মিলে কিনা। তো আমি সামনে মুভ করার জন্য সামনে 2-3টা স্মোক করে দিয়েছি, আর জোনটাও দিকে একদম ছোটো হয়ে গেছে। তো আর একজন বেঁচে আছে, আর আমার পালে চিকেন ডিনার। তো চিকেন ডিনার তো লাগে, তোমাদের ভাই প্রমিস করে চিকেন ডিনারের গেম প্লে তোমাদের দেখাবে। তো যাই হোক এখানে আসে, তো দেখো তোমরা কি দেখি আমি প্রথমে দেখি একটা ড্রপ, তো তারপর দেখো এমনি হচ্ছে শুয়া। তো দেখো এটা কেমন মারি, তো এই আরও তো ইজিলি মারা দিয়ে একদম চিকেন ডিনারটা নিয়ে নিয়েছি। আর তোমাদের ভাই কথা রাখছে চিকেন ডিনারের গেম প্লে আনছে। তো তোমরা এই জন্য একদম লাইক করে দাও, লাইক, আর যারা সাবস্ক্রাইব করনি তো আমার ইউটিউব চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করে দাও এটিগুলো ভিডিও পাওয়ার জন্য। আর ভাই সাথে থাকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের ভাই আরও ভালো মানে আরও উপরে উঠতে পারবে। তো যাই হোক এখানে শেষ আজকে, টাটা, গুড বাই, দেখা হবে নেক্সট একটা চিকেন ডিনারটা